খাস কলকাতায় তৃণমূল নেতার বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ। ব্যবসা সংক্রান্ত মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে তোলা চাওয়ার অভিযোগ। 6 লক্ষ টাকার বিনিময়ে মামলা নিষ্পত্তির আশ্বাস দেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারি। এমনটাই অভিযোগ ব্যবসায়ী সচিন পাতিলের। 2,50,000 টাকা তরুণ তিওয়ারিকে দেন, এমনটাই দাবি করেছেন ব্যবসায়ী। বড়বাজারে তারাসুন্দরী পার্কে টাকা নিতে নিজের অফিসে ডাকেন তরুণ তিওয়ারি। ব্যবসায়ীর অভিযোগ 6 লক্ষ টাকা চাওয়া হয়, 2.5 লক্ষ টাকা দেন, এমনটাই ব্যবসায়ী দাবি করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ভয় দেখান তরুণ তিওয়ারি, অভিযোগ করলেন ব্যবসায়ী সচিন পাতিল। পোস্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অফিসে এসেছিল, টাকাও দিয়েছিল, কিন্তু আমি নিইনি, আইনজীবী নিয়েছিলেন, পাল্টা দাবি করলেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারি। পরে জানা গেল ব্যবসায়ী প্রতারক, তখন টাকা ফেরত দিয়ে দিই, আমাকে ফাঁসানোর চেষ্টা করেছেন তরুণ তিওয়ারি, এমনটাই দাবি করলেন। कल हमको उधर बुलाया है, मेरे लड़के लोग को पैसा मांग रहा था कि पेपर निकाल के दे देगा, बड़ा बाजार थाना में जो केस चल रहा है उसका, उसी के लिए पैसा नहीं है बोलने पर बोला कि माँ को तुम्हारा इधर बैठा लो, हम पैसा नहीं देगा, तुम्हारे माँ को जाने नहीं देंगे। इसलिए गाली गलौज भी किया, हमको बहुत धमकाया भी, बोला तुम्हारा बच्चा लोग के साथ ये करेंगे वो करेंगे। तो बस हम भी डर गए। बच्चा लोग मेरा पैसा ला के दिया, तब जाके 7:30-8 बजे हमको छोड़ा। 2.5 लाख रुपए उसको दिए। 2.5 लाख रुपए हमारे पास था, 3 लाख रुपए मांग रहा था, लेकिन 2.5 लाख रुपए मेरे पास हुआ, उतना ही वो लिया। ये बोला मेरा कि काम कर देंगे, हम अभिषेक बनर्जी का साथ में है, उसका दाया हाथ है, हम एक दाया हाथ में आपका काम हो जाएगा, हम बड़ा बाजार थाना से आपको पेपर ला के दे देंगे, सब आपका केस ये कर देंगे, सब मेरा पॉकेट में है, हम सब कुछ कर सकता है। लेकिन कल हमको पैसा लेने के बाद कोई पेपर नहीं दिया, कुछ नहीं दिया, कुछ नहीं किया। বড় প্ল্যানিং করে এরা এসেছিল কি হ্যাঁ আমাকে ফাঁসাতে জন্য এরা চেষ্টা করছিল। আর সেকেন্ড কথাটা হচ্ছে কি আমি উপর মহলে আমার যা আছে আমি ওখানে ইন্টিমেট করে দিয়েছি সমস্ত জিনিসটা। এদের নিয়ে সমস্ত ভিডিও রেকর্ডিং, ফোন কল রেকর্ডিং এবং ওদের যা সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে, সমস্ত জিনিস আছে, ওদের লেখা কাগজ সব জিনিসটা আছে। আমি যা হচ্ছে আমি থানার মধ্যে প্লেসমেন্টও করে দিব এবং আমি যা উপর মহল আছে, আমার যা দল আছে, দলের শীর্ষকে আমি পাঠিয়ে দিয়েছি। আর যা আছে আমি বলার আছে আমি ওখানে বলবো। এটা একটা পার্টির নিজেরই দুষ্টিদ্বন্দ্বের মধ্যে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, কেন কি আমার নামে কোনোদিন কোনো অভিযোগ উঠেনি। এটা নিয়ে একটা অভিযোগ আমার উপরে ফলস একটা কেস, আমাকে ফাঁসাতে জন্য এরকম একটা পার্টির লোক কোন জায়গা আমাকে ফাঁসাতে জন্য এটা চেষ্টা করছে। প্রমোটারকে মারধর করার পর কিন্তু 6 দিন পেরিয়ে গিয়েছে। সমরেশ চক্রবর্তী এখনো পর্যন্ত তার হদিশ কিন্তু পাওয়া যায়নি। চিলাপাতার জঙ্গল থেকে শুরু করে দীঘা, কাউন্সিলরের খোঁজে কিন্তু রয়েছে পুলিশ, কিন্তু 6 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কোথায়, হদিশ নেই পুলিশের। বিধাননগরে তোলাবাজ কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খোঁজে চিলাপাতার পর দীঘাতেও পৌঁছে গেল পুলিশ, কিন্তু রাতভর 5টা হোটেলে তল্লাশি চালানো সত্ত্বেও সমরেশ চক্রবর্তীর খোঁজ পাওয়া যায়নি। তল্লাশির খোঁজ পেয়ে আগেই তিনি দীঘা ছেড়েছেন, এমনটাই পুলিশ বলছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, 6 দিন কেটে গেল, একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুলিশ এত হদিশ করা সত্ত্বেও প্রায় চিরুনি তল্লাশি করে চলেছে, এখনো পর্যন্ত খোঁজ নেই কাউন্সিলরের। দেখ, একবারে কখনো উত্তরবঙ্গ, কখনো বাড়ির মধ্যে বা দেওয়ালের মধ্যে নোটিশ টাঙিয়ে দেওয়া, এবং কখনো হচ্ছে গতকাল গভীর রাত্রে দীঘা, দক্ষিণবঙ্গে সে বিভিন্ন হোটেল, 5খানা হোটেলে তল্লাশি, কিন্তু রেজাল্ট এখনো পর্যন্ত শূন্যই। পুলিশ কার্যত চরকি পাক খাচ্ছে একেবারে এই কাউন্সিলর, বিধাননগর পুরসভা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের খোঁজে। কিন্তু দেখো, ঘটনাটা ঘটে গত রবিবার দিন এবং তারপর প্রায় 6 দিন অতিক্রান্ত হয়ে গেল। আর সেক্ষেত্রে কাউন্সিলরের কোনো নাগালি পাচ্ছে না। পুলিশের দাবি তারা কাউন্সিলর দীঘাতেই ছিল এবং তারা সেই রকম স্পেসিফিক ইনফরমেশন পাওয়ার পরে গতকালকে দীঘার হোটেলে যায়। 5টি হোটেলে তারা তল্লাশি চালায় এবং পুলিশ জানাচ্ছে যে পুলিশ যাওয়ার আগেই দীঘার ছেড়ে পালিয়ে যায় কাউন্সিলর। কিন্তু এই ঘটনা এখনো পর্যন্ত গ্রেপ্তার বলতে 2জন, অর্থাৎ কাউন্সিলরের 2 শাগরেদ গ্রেপ্তার হয়েছিল প্রথম দিনকে। তারপর কিন্তু ঘটনার আর কাউকে, কাউন্সিলর থেকে শুরু করে আরো অনেকের নামে অভিযোগ থাকলে কাউকে গ্রেপ্তার করা যায়নি। কিন্তু এখানে আক্রান্ত প্রমোটার তিনি প্রশ্ন তুলছেন, আদৌ কি পুলিশ খুঁজছে নাকি গোটাটাই হচ্ছে লোক দেখানো আইওয়াস? কারণ একজন জনপ্রতিনিধি, তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে। ঘটনার পর 6 দিন হয়ে গেল, একজন জনপ্রতিনিধি আর পুলিশের মধ্যে এই যে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পালা, সেটা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত সেটা রয়েছে। পার্থ, ধন্যবাদ।
আক্রান্ত প্রমোটার, তিনি কি অভিযোগ করেছিলেন দেখুন। আমি তো আতঙ্কে আছি, সে কত বড় প্রভাবশালী যে এত বড় ক্রাইম করার পরেও তার কোনো পাত্তা নেই, পুলিশ জানে না। এটা মানে কিছু ভাবতেই পারছি না। আমরা দেখছি কখনো বাড়িতে নোটিশ পড়ছে, সেটা জানতে পারছি, কখনো উত্তরবঙ্গে গেছে। এত বড় ক্রাইম করে কেউ তার রিসর্টে গিয়ে বসে থাকবে না, এটা স্বাভাবিক। ঠিক আছে, লোক দেখানো আই ওয়াশ করে কোনো লাভ নেই। ঠিক আছে, প্রকৃত ক্রিমিনালকে পুরো এভিডেন্স সমেত হাতে দিয়েছি, প্রকৃত ক্রিমিনালকে আগে তুলুন। প্রমোটার এবং কাউন্সিলরদের সাথে ভালো সম্পর্ক থাকে, কিন্তু যে কাউন্সিলর গুন্ডা বাহিনী পাঠিয়ে দিয়ে অ্যাটাক করতে পারে সে একটা গুন্ডা, তোলাবাজ কাউন্সিলর। আর তার নামে এত বড় এলিগেশন হলো, এত বড় মানে কেসটা হলো, অথচ তাকে মানে 96 ঘন্টা হলে এখনও তুলতে পারছে না। আমি আশা রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন ইমিডিয়েটলি যেন একটা পদক্ষেপ করে। ওনার শুধু অপেক্ষায় বসে আছি।